ক্লাস শুরু করছি মা। আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু অল ক্লিয়ার সবাই লিখছেন তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে হচ্ছে আমরা শতকরার প্রথম ক্লাস করব এবং ইনশাআল্লাহ আমরা শতকরা শেষ করে নেক্সট হচ্ছে লাভ ক্ষতি পড়বো। শতকরা পড়াতে আমার সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে। সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন, যেহেতু আমাদের আজকে পাটিগণিতের প্রথম ক্লাস। আসলে আমরা পাটিগণিতটা পড়বো কি স্টাইলে। আচ্ছা, প্রথমে আমি টাইপ 1 দিয়ে পড়ানো শুরু করি। আমার মনে হয় না টাইপ 1 দিয়ে কখনোই বর্তমানে যে ধরনের কোশ্চেন আসে এই ধরনের কোশ্চেনে টাইপ 1 থেকে কোশ্চেন আসা উচিত। তারপরে যেহেতু এটা বোর্ড বইয়ের ম্যাথ এবং প্রিলিতে প্রচুর এই ম্যাথগুলো আসে, এইখানে আমি একটা ম্যাথ দেখাই দিয়েছি, 2টার সলিউশন দিয়ে দিছি। এগুলো একবার চাইলে করে নিতে পারেন। আমার মনে হয় না এত ইজি ম্যাথ কখনো দিবে। তারপরে টাইপ 1 দিয়ে শুরু করি। আচ্ছা, টাইপ 1 এর এক্সাম্পল নাম্বার 1 কি বলছে? চালের দাম 25% কমে গেলে। আচ্ছা ওকে, প্রথমে আসেন, যখন আমরা শতকরার কোনো হিসাব নিয়ে আলোচনা করা শুরু করব, আমাদের মূল যেই জিনিস সেটা হচ্ছে অলওয়েজ 100। মানে মূল খেলা কারে নিয়ে? 100 নিয়ে। মানে বাড়াইও নাই কমাইও নাই, তার মানে কি 100%। যেটা কিছু করি নাই মানে আনটাচ, সেটা মানে কি আমার 100%। আচ্ছা, তাহলে চালের দাম 25% কমে গেছে। তাহলে চালের দাম যদি 25% কমে, আমি বলছি কি যে আনটাচ সেটা হচ্ছে 100%। তাহলে এটা কি পূর্ব মূল্য? তাহলে পূর্ব মূল্য কত? 100। আচ্ছা, 25% কমে গেলে বর্তমান মূল্য কত? 75। গল্প কি সবাই বুঝছেন? মানে যেটা নিয়ে আমরা কোনো কিছু করি নাই সেটা হচ্ছে 100%। এইবার যদি 25% বাড়াই তাহলে 125%, যদি 25% কমাই তাহলে হচ্ছে কি 75%। কথা কি বুঝতে পারছি? তাহলে চালের দাম 25% কমছে, তাহলে চালের দাম যদি 25% কমে তাহলে পূর্ব মূল্য কত? 100, বর্তমান মূল্য কত? 75। আচ্ছা, এইবার কোশ্চেন পড়ি কি বলছে। চালের দাম 25% কমে গেলে একই খরচে চাল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি করা যাবে? আচ্ছা, তার মানে চালের ব্যবহার শতকরা কি পরিমাণ বৃদ্ধি করা যাবে? আচ্ছা, আপনার বর্তমান মূল্য যদি 75 টাকা হয় তাহলে পূর্ব মূল্য কত? 100 টাকা। বর্তমান মূল্য 1 টাকা হলে
100/75। বর্তমান মূল্য যদি 100 টাকা হইতো তাহলে 100 × 100 / 75। কাটাকাটি করেন 3 4, তার মানে 400/3। আচ্ছা, তাহলে আপনি পাইলেন কি? এটা হচ্ছে বর্তমান মূল্য, এটা হচ্ছে পূর্ব মূল্য। তার মানে বর্তমান মূল্য 75 টাকা হলে পূর্ব মূল্য কত? 100 টাকা। 1 টাকা হলে কত? 100 টাকা হলে কত? আচ্ছা, তাহলে পাইলাম কত? 400/3। আচ্ছা, 400/3 কত? এটা আপনার ভ্যালু বের করার কোনো দরকার নেই। আপনি তো অ্যাজাম্পশন যদি করেন 400 রে 3 দ্বারা ভাগ করলে কি অবশ্যই 100 থেকে বড়। আচ্ছা, তার মানে 100 থেকে যদি বড় হয় তাহলে ব্যবহার কি বাড়াবো, আর 100 থেকে যদি ছোট হইতো তাহলে কি ব্যবহার কমাবো। তাহলে 100 থেকে যেহেতু বেশি হয়েছে, বলছে কি একই করেছে চাল কেনা শতকরা কি পরিমাণে বৃদ্ধি করা যাবে? তাহলে ব্যবহার বৃদ্ধি করা যাবে 400/3 - 100%। কারণ মূল খেলা কারে নিয়া 100 যেটা প্রথমে ছিল। তাহলে আপনারা যদি ব্যবহার বৃদ্ধি করেন তাহলে 400/3 - 100। আর যদি ব্যবহার কমাইতেন তখন হইতো কি 100 মাইনাস এই মানটা 100 থেকে ছোট হইতো। তার মানে এখানে যে ভ্যালুটা বের হইছে এটা যদি 100 থেকে বড় হয় তাহলে বড় মাইনাস ছোট, আর এটা যদি ছোট হয় তাহলে কি 100 মাইনাস ছোট। এখন এখান থেকে ক্যালকুলেশন করেন, 3 যদি লসাগু হয় 400 - 300, দ্যাট মিনস হচ্ছে কি 100/3। তাহলে 100/3 রে আবার 33 1/3% লেখা যায়। এটা তো সবাই মানে জানেন না? 100/3 এটা কি লেখা যায়? 3/100। 3 3 এ 9 10, আবার 3 3 এ 9। আচ্ছা, এরপরে নিয়মটা কি? এখানে যে ভাগফলটা আছে এই ভাগফলটা লিখবো। লেখার পর এটা উপরে আছে আর এটা নিচে আছে, উল্টা হবে। উপরের মানটা যাবে নিচে, নিচের মানটা আসবে উপরে। তাহলে 33 1/3%। আমি কি বুঝাইতে পারছি? এই ম্যাথ সবাই পারার কথা, এগুলো প্রিলিতে প্রচুর আসতো এবং লিখিততে এত সহজ ম্যাথ আসা উচিত না। যদি সবাই পুরো বিষয়টা বুঝে থাকেন, টাইপ 1-এ 5টা ম্যাথ আছে, কারণ এগুলো সব বোর্ডের ম্যাথ দেখে আমি সবগুলো ম্যাথই দিলাম। সবাই একটু ফিডব্যাক দেন টাইপ 1 কি ডান কিনা। এটা যদি পরীক্ষা কোনো কারণে দিয়ে দেয় বুঝবেন আপনারা গিফট করছে 2.5 মার্ক। দিলে তো 2.5 মার্ক দিবে, তাহলে এই 2.5 আপনাদের গিফট করছে। মূল খেলা শুরু হবে টাইপ 2 থেকে। সবাই একটু ফিডব্যাক দেন তো টাইপ 1 কি ডান হয়েছে নাকি। মূল খেলা টাইপ 2 দিয়ে এবং পাটিগণিত আমরা কিভাবে পড়বো সেই খেলা আমরা টাইপ 2 দিয়ে শিখবো। টাইপ 1 কি ডান হয়েছে? সবাই একটু কমেন্টস করেন টাইপ 1 এর কি অবস্থা। আচ্ছা, এইবার আসেন ভাইয়া মূল খেলা শুরু। পাটিগণিত আমরা কিভাবে করব? আমি এখন একটা ম্যাথ অনেক সময় নিয়ে করাবো, টাইপ 2 অঙ্ক নাম্বার 2। এটা আমি অনেক সময় নিয়ে করাবো এই কারণে যে আমরা পাটিগণিতটা ঠিক কিভাবে করা উচিত এই জিনিসটা বোঝার জন্য। সবাই খুব মনোযোগ সহকারে 2 নম্বর অঙ্কটা দেখেন। আমি ঠিক কি করতেছি পুরো বিষয়টা বোঝার চেষ্টা করেন। কথা কি বুঝছেন? আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখেন, আমরা এভাবে ইনশাল্লাহ পাটিগণিত পড়বো। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে আমি পুরো কোশ্চেনটা লিখি আগে। টাইপ 2 এর চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায় 6% বেড়ে যাওয়ায় 1060 টাকায় 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি না যেত, পূর্বে
আচ্ছা বাকিটুকু আর লিখলাম না ভাইয়া, কি বাইর করতে বলছে? চিনির বর্তমান দর কেজি প্রতি কত টাকা, পূর্বে চিনির দাম কেজি প্রতি কত টাকা ছিল, দুইটা জিনিস বের করতে বলছে। আচ্ছা একটা কোশ্চেন আপাতত একটু লিখি, চিনির বর্তমান দর, চিনির বর্তমান দর। আচ্ছা খুব মনোযোগ সহকারে সবাই একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। আরেকটা হচ্ছে কি চিনির পূর্বে চিনির দাম, পূর্বে চিনির দাম, দুইটা জিনিস বের করতে বলছে ক আর খ। সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন আমি ম্যাথটা কিভাবে করি। প্রথমে আসেন, এই ধরনের যখন ম্যাথ দিবে এগুলো হচ্ছে একাধিক পার্টের মাধ্যমে ম্যাথগুলো সমাধান করতে হবে, মানে একাধিক স্টেপ। আচ্ছা একটু পড়ি। চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায়, 6% বেড়ে যাওয়ায়, আচ্ছা চিনির মূল্য 6% বাড়ছে, তার মানে আমাদের প্রথম কথা কি, খেলা শুরু কি দিয়া, 100 দিয়া। এই 100 কে পূর্ব মূল্য, লেখালেখি পরে লিখে দিতেছি, আগে বিষয়টা বোঝেন। শতকরার যখনই আমরা পার্সেন্টেজের ম্যাথ করব তখন খেলাটা কি দিয়ে শুরু, 100 মানে যে আনটাচ 100, এই 100 কি পূর্ব মূল্য। আচ্ছা তাহলে চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায় 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত এখন তার চেয়ে 3 কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান কেজি প্রতি দর কত, বা পূর্বে চিনির দর কত? আচ্ছা তাহলে পূর্ব মূল্য কত, 100 টাকা। আচ্ছা তাহলে চিনির মূল্য 6 টাকা বাড়ছে, দ্যাট মিনস কি 100 টাকায় বাড়ছে কয় টাকা, 6 টাকা। 100 টাকায় চিনির মূল্য বাড়ছে কত, 6 টাকা। তাহলে 1 টাকায় বাড়ছে কত, 6/100। আচ্ছা প্রশ্নটা বলেন, চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায়, তার মানে 100 টাকায় বাড়ছে 6 টাকা, 1 টাকায় বাড়ছে কত, 1060 টাকায়। তাহলে 1060 টাকায় বাড়ছে কত, 6 × 1060 ডিভাইডেড বাই 1000, কাটাকাটি করলে আসে কত, 63.6, 63.6 টাকা। আচ্ছা তাহলে বিষয়টা দাঁড়ালে কি দেখেন, চিনির মূল্য 6% বেড়ে যায়, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। আমরা কি করতেছি একটু বুঝাই, আরো একটা ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। চিনির মূল্য 6% বেড়ে যায়, তার মানে আমার 100 টাকায় বাড়ছে কত, 6 টাকা। তাহলে 1 টাকায় কত, 1060 টাকায়। তাহলে 1060 টাকা আমার বাড়ছে কত, 63.6 টাকা। আচ্ছা তাহলে 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত এখন তার চেয়ে 3 কেজি চিনি কম কেনা যায়। তার মানে আপনি এই জায়গায় যে টাকাটা পাইছেন, এটা কি পাইছেন, 100 টাকায় কমছে কত, 6 টাকা। তাহলে 1 টাকায় কমছে কত, আর 1060 টাকায় কমছে কত। তাহলে 1060 টাকায় আমার কমছে 63.6 টাকা, আমি সুবিধার্থে বললাম 63। আচ্ছা তাহলে আমার টাকা কমছে কত, 63 টাকা। আচ্ছা কি বলছে, পূর্বে যত কেজি চিনি কেনা যেত এখন তার চেয়ে 3 কেজি কম চিনি কেনা যায়। তার মানে যেই টাকাটা কমছে এই টাকাটা আপনি 3 কেজি চিনি কিনতে পারতেন না, কারণ 6% বাড়ার কারণে, সরি 100 টাকায় বাড়ছে, আমি কমছে লিখছি বলে 100 টাকায় বাড়ছে। আচ্ছা 100 টাকায় বাড়ছে কত, 6 টাকা। তাহলে 1 টাকায় বাড়ছে কত, 1060 টাকায় বাড়ছে কত, 63 মানে 6 টাকা বাড়ছে। তাহলে আপনার বলছে কি, পূর্বে যত কেজি চিনি কিনা যেত এখন তার চেয়ে 3 কেজি কম চিনি কিনা যায়। তার মানে এতটুকু যদি না বাড়তো তাহলে আপনি কি 3 কেজি বেশি চিনি কিনতে পারতেন। তার মানে এই যে দামটুকু, এইটাই কি 3 কেজি চিনির বর্তমান মূল্য না? আমার কথা কি বুঝছেন? বলছে কি এত টাকায় পূর্বে যত কেজি চিনি কিনা যেত এখন তার চেয়ে 3 কেজি চিনি কম কিনা যায়, মানে এটা যদি না বাড়তো তাহলে কি আপনি 3 কেজি চিনি কিনতে পারতেন না। তাহলে এই যে টাকাটা বাড়ছে, এই টাকা বাড়ায় আপনি 3 কেজি চিনি কম কিনতে পারছেন, তার মানে না বাড়লে কি 3 কেজি চিনি কিনতে পারতেন। তাহলে 3 কেজি চিনির বর্তমান মূল্য কত, 63.6 টাকা। তাহলে 1 কেজি চিনির বর্তমান মূল্য কত, 63.6 ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস 21.2 টাকা। তাহলে আপনারা বলছে কি চিনির বর্তমান কেজি প্রতি দর কত, 21.2 টাকা। সবাইকে স্টেপ মানে প্রথম অংশটুকু বুঝছেন? প্রথম অংশটুকু যদি বুঝে থাকেন লেখেন P1 ডান। ভাই আমি আরো একটা ম্যাথ করাবো, ক্লিয়ার হয়ে যাবে। আগে একটু বুঝাই, তারপর লিখে লিখে সবকিছুই করাবো। এতটুকু পর্যন্ত কি বুঝছেন কিনা সবাই একটু কমেন্টস করেন তো। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছেন নাকি, একটু লেখেন তো। P1 ডান লেখেন।
সবাই কমেন্টস করেন, আমি সবাই কমেন্টসই দেখতেছি। প্রথম অংশটুকু যে একটু কম বুঝছেন, সমস্যা নাই, আমি আরো একটা ম্যাথ করাবো, এখনো গল্প শেষ হয় নাই। আচ্ছা, এইবার এই পর্যন্ত আমরা বুঝলাম, এই পর্যন্ত আমরা বুঝলাম। আচ্ছা, এইবার আসেন, আপনার দ্বারা এবার চাইছে কি, পূর্বে চিনির দাম কত ছিল ভাইয়া, একটু ইনপুট আউটপুট আনি, যদিও আমাদের রিটেন ম্যাথে তার ইনপুট আউটপুট দিয়ে করা যাবে না, তারপর একটু বোঝানোর জন্য বুঝাই। আচ্ছা, ইনপুট আর আউটপুটের গল্প ছিল কি, প্রশ্নে যা দেয়া আছে এটা হচ্ছে কি আমার ইনপুট, আর প্রশ্নে যা বের করতে বলছে এটা হচ্ছে কি আমার আউটপুট। আচ্ছা, এইবার চাইছে কি, পূর্বে শ্রেণীর দাম কত, তার মানে আউটপুট কি পূর্ব মূল্য, আউটপুট কি পূর্ব মূল্য। আচ্ছা, আর ইনপুট কি বর্তমান মূল্য। বিষয়টা বুঝছেন ভাইয়া? আপনারা বলছে পূর্বে চিনির দর প্রতি কেজি কত ছিল, তার মানে আমার পূর্বের যে মূল্যটা এটা হচ্ছে আউটপুট, আর বর্তমান যে মূল্যটা এটা হচ্ছে আমার ইনপুট। আচ্ছা, এখানে আমি একটা ইনপুট অলরেডি পাইছি, সেটা কি বর্তমান মূল্য। তার মানে কি বর্তমান মূল্য যদি 21.2 টাকা হয়, তাহলে পূর্ব মূল্য কত, এই পর্যন্ত ঠিক আছে। অলওয়েজ উপরে আমরা একটা ডাটা বাইর করি, 1 টাকা হইলে কত। আচ্ছা, এখন আমার এই জায়গায় একটা খেলা আছে, খেলাটা হচ্ছে এই জায়গার মধ্যে আমি একটা বর্তমান মূল্য বাইর করতে পারি। আমি তো প্রথমেই ধরছিলাম কি পূর্ব মূল্য 100 টাকা, তার মানে এই জায়গার পূর্ব মূল্যটা কত 100। এই জায়গার যে ভ্যালুটা আমি বাইর করব এটা এখানে বসাবো, তারপর কি 100 এই জায়গার যে ভ্যালুটা ইন্টু 21.2, এই বসালে কি অঙ্ক শেষ না? একটু বিষয়টা বোঝেন। আপনার ইনপুটে বর্তমান মূল্য দেয়া আছে, আউটপুটে চাইছি কি পূর্ব মূল্য, এটা হচ্ছে স্টেপ 2 এর অংশটা। তাহলে বর্তমান মূল্য কি দেয়া আছে আমি জানি না, কিন্তু আমি ধরে নিয়েছিলাম কি পূর্ব মূল্য 100 টাকা। তাহলে এখানে আমি যদি একটা বর্তমান মূল্য বাইর করতে পারি শুধু, তাইলে কি আমার অঙ্কটা শেষ না? এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু বিষয়টা দেখেন। আপনারা বলছে কি চিনির মূল্য 6% বাড়ছে, তাহলে চিনির মূল্য যদি 6% বাড়ে, তাহলে পূর্ব মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 6% বৃদ্ধিতে বর্তমান মূল্য কত 106 টাকা না? এই পর্যন্ত ঠিক আছে? তাহলে বর্তমান মূল্য 106 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা, বর্তমান মূল্য 1 টাকা হলে কত 100 ডিভাইডেড বাই 106, 21.2 হলে কত 100 ডিভাইডেড বাই 106 ইন্টু 21.2। ক্যালকুলেশনটা সবাই একটু নিজে করে নেবেন, তাতে আসে 20 টাকা। সবাইকে ম্যাথের পুরো বেসিকটা বুঝছেন? এইবার আমি লেখালেখি করাই দেবো, কোনো সমস্যা নাই। পুরো বেসিকটা কি বুঝাইতে পারছি যে আপনি ম্যাথটা কিভাবে করবেন? কারণ আপনাকে এরকম একাধিক পার্টের ম্যাথই দিতে পারে। এটা যদি সবাই বুঝে থাকেন, আমি আরেকটা ম্যাথ করাবো, কোনো ভয় পেন না। এটা যদি সবাই বুঝে থাকেন, একটু লেখেন এক্সাম্পল টু ডান, এরপর আমি এটা বাংলা লেখাটা লিখে দিচ্ছি, এক্সাম্পল টু ডান। আচ্ছা, এক্সাম্পল টু ডান হয়েছে। এবার আসলে আমি এটা লেখাটা একটু লিখে দিচ্ছি, এরপর আমি আরেকটা এক্সাম্পল দিয়ে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এটা একটু লেখাটা সবাই একটু লিখে নেন।
প্রশ্নটা আমি একটু মুছে দিচ্ছি, আমি একটু লেখাটা লিখে দিচ্ছি, আমি আরেকটা ম্যাথ করাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যার যেখানে একটু কোশ্চেন আছে সব কোশ্চেনের উত্তর 3 নম্বর ম্যাথে পেয়ে যাবে। আমি একটু লেখাগুলো লিখে দিচ্ছি দ্রুত, এভাবে লিখবেন। 2 নম্বর কোশ্চেন, মনে করি চিনি না, চিনির মূল্য 100 টাকায় বাড়ে 6 টাকা। জি মা, এই 1 মিনিট আসতেছি, জাস্ট 2 মিনিট মা। সবাই এই কোশ্চেনটার একটা স্ক্রিনশট নেন, আমি জাস্ট একটু আমার মায়ের ইনসুলিনটা দিয়ে এসে আপনাদের আমি 3 নম্বর অঙ্কটা করলে সবাই ক্লিয়ার হয়ে যাবে। একটু স্ক্রিনশটটা নিয়ে নেন। আচ্ছা 2 বুঝছি, এবার 3 নম্বরটা আমি কিছু আর লিখবো না, লেখালেখি সিস্টেমটা তো সবাই বুঝে গেছেন। 3 নম্বর অঙ্কটা একটু আমরা দেখি। আচ্ছা 3-এ কি বলছে একটু দেখি। তিনে বলা হয়েছে চালের মূল্য 12.1/2% কমে যাওয়ায়, আচ্ছা কমে গেছে, কমে যাওয়ায় 14,000 টাকায়
আচ্ছা, এইবারের ম্যাথটা একটু সবাই খেয়াল করেন, পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কারো যদি কোনো কনসেপ্টে ঝামেলা থাকে। কিসের দাম জানি? চালের দাম। চালের দাম এত পার্সেন্ট কমে যাওয়ায়, আচ্ছা আমি বলছি কি আমাদের খেলা হচ্ছে কি 100 কি পূর্ব মূল্য। আচ্ছা তাইলে এত পার্সেন্ট কমছে, তার মানে 100 টাকায় কমছে কত ভাইয়া? 12/1/2। 12/1/2 কি লেখা যায়? 25/2। তাহলে 100 টাকায় কমছে 25/2 টাকা। এরপর হলো কি 1 টাকায় কমে কত? 25/2 × 100। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, কমে যাওয়ায় 14,000 টাকায়, তাহলে 14,000 টাকায় কমছে কত? 14,000 টাকায় কমছে কত? 25 × 14,000 ডিভাইডেড বাই 2 × 100। 2 0 2 0 কাটা যায়, এটা হচ্ছে 70। 70 এর সাথে 25 গুণ করলে কত আসে? 1750 টাকা। এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি ভাইয়া, চালের দাম এত পার্সেন্ট কমে যায় 14,000 টাকায়। আচ্ছা তাহলে 100 টাকায় আমার কমছে কত? 25/2। 100 কি আমার পূর্ব মূল্য। আচ্ছা 100 টাকায় কমছে এত, 1 টাকায় কমছে এত, 14,000 টাকায় কমছে কত? 14,000 টাকায় কমছে কত? 1750 টাকা। এই জায়গার লাইনটা অনেকে ধরতে পারেন নাই। কমে যাওয়ায় পূর্বের দামে যে পরিমাণ চাল কেনা যেত বর্তমান দামে তার চেয়ে 1 কুইন্টাল চাল বেশি কিনা যায়। বিষয়টা বুঝছেন? আপনার 14,000 টাকায় কত টাকা কমছে? 1750 টাকা। বুঝছেন? 14,000 টাকায় কমছে কি 1750 টাকা। একটু বাংলা ভাষাটা বোঝেন। পূর্বের দামে যে পরিমাণ চাল কেনা যেত বর্তমান দামে তার চেয়ে 1 কুইন্টাল চাল বেশি কিনা যায়। আচ্ছা, চালের দাম এত পার্সেন্ট কমে গেছে, কমে যায় 14,000 টাকা, মেয়াদ কমছে কত? 1750 টাকা। এই 1750 টাকা দিয়া আপনি 1 কুইন্টাল চাল কিনতে পারতেছেন। কারণ বলছে কি পূর্বের দামে যে পরিমাণ চাল কেনা যেত, মানে আগের যে দাম, আগের যে দাম সেই দামে আমি যেই চাল কিনতে পারতাম, মানে 100 টাকা আমি যেই চাল কিনতে পারতাম, বর্তমান দাম মানে কি এই পার্সেন্টেজটা কমাই দিলে কি বর্তমানে একটা দাম পাবো না? সেই দামে আমি তার চেয়ে 1 কুইন্টাল চাল বেশি কিনতে পারতেছি। তার মানে আমার কাছে এই যে টাকাটা আছে 1750, এই টাকা দিয়ে আমি 1 কুইন্টাল চাল কিনতে পারতেছি। 1 কুইন্টাল মানে কি 100 কেজি। তার মানে এই 100 কেজি চালের বর্তমান মূল্য কত? 1750 টাকা। তাহলে 1 কেজি চালের বর্তমান মূল্য কত? 1750 ডিভাইডেড বাই 100। দ্যাট মিনস কি 17.5 টাকা। এই পর্যন্ত সবাই বুঝছেন? তাহলে প্রতি কেজি চাল বর্তমান মূল্য কত? 17.5 টাকা। আচ্ছা তারপর কি বলছে? চালের দাম এত পার্সেন্ট কমে যায়, এতটাই পূর্বের দামে যে পরিমাণ চাল কেনা যেত বর্তমান দামে তার চেয়ে 1 কুইন্টাল চাল বেশি কিনা যায়। প্রতি কেজি চালের দাম আগে কত ছিল? প্রতি কেজি চালের দাম আগে, তার মানে কি পূর্ব মূল্য চাইছে। আচ্ছা, এই স্টেপ পর্যন্ত বাইর করে আপনি ইনপুট আউটপুটে যান। ইনপুট আউটপুটে কি বলছে? পূর্ব মূল্য বের করতে বলছে। তার মানে আমার আউটপুট কি? পূর্ব মূল্য। তাহলে আমার ইনপুট কি? বর্তমান মূল্য। আচ্ছা, তার মানে বিষয়টা দেখেন, এখানে আপনি অলরেডি একটা বর্তমান মূল্য পাইছেন। এটা কত? 17.5। 17.5 হলে কত হয়? উপরেরটা কি হবে? 1 হইলে কত হয়? আচ্ছা, আর পূর্ব মূল্য কি? 100 টাকা তো দেয়াই আছে। আপনি পূর্ব মূল্য 100 টাকা ধরছেন না? তার মানে এই জায়গার যে বর্তমান মূল্যটা, এটা যদি আমি বাইর করতে পারি তাহলে কি আমার গল্প শেষ? আচ্ছা, এটা কেমনে বের করবে? চালের পূর্ব মূল্য হচ্ছে কি 100 টাকা। তাহলে এত পার্সেন্ট লেসে, এত পার্সেন্ট কমে চালের বর্তমান মূল্য হবে কত? 100 মাইনাস 25/2। তাহলে 2 হলে 200 মাইনাস 25, দ্যাট মিনস 175/2। তার মানে বর্তমান মূল্য 175/2 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? এত টাকা হলে কত? আমার কথা কি সবাই বুঝছেন? এই অংশটুকু বাইর করে আপনি ইনপুট আউটপুটে যাবেন। আর যদি ম্যাথ ধরতে না পারেন, আদৌ ধরতে পারেন নাই, তাইলে আপনি কি করবেন? ইনপুট আউটপুট লিখলেন। আচ্ছা, বাইর করতে বসে কি প্রতি কেজি চালের দাম আগে কত ছিল, তার মানে পূর্ব মূল্য বাইর করতে বসে। তাহলে পূর্ব মূল্য যদি বাইর করতে বলে, আপনার এখানে একটা 100 তো আছেই, তাহলে আপনার এই জায়গায় কি লাগবে? একটা বর্তমান মূল্য, আর এখানে একটা বর্তমান মূল্য লাগবে। আপনি যদি দেখেন ভাই আদৌ যদি ম্যাথ না পারেন তাহলে কি করবেন? আদৌ যদি না পারেন তাহলে কি করবেন দেখেন, ইনপুট আউটপুট কি বাইর করতে বসে? চালের 1 কেজি চালের আগের দাম, তার মানে পূর্ব মূল্য বাইর করতে বসে। আচ্ছা, পূর্ব মূল্য একটা আমি জানি কি 100। আচ্ছা, এই জায়গায় সাথে একটা কি বর্তমান মূল্য থাকবে? এত পার্সেন্ট কমে, তার মানে কি পূর্ব মূল্য 100 হলে এত পার্সেন্ট কমে কি
এই বর্তমান মূল্য আপনি পাইছেন, তাহলে 1 টাকায় কত পাইলেন, আর এই জায়গার বর্তমান মূল্যটা তাহলে বের করতে পারলে কি আমার অঙ্ক শেষ। তাহলে আপনার তখন টার্গেট ভ্যালু হবে কি, যে কোনো মূল্যে এই বর্তমান মূল্যটা বের করা। সবাই যদি পুরো ঘটনাটা বুঝে থাকেন লেখেন টাইপ 2 ডান। পুরো ঘটনাটা যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 2 ডান। একটু সবাই কমেন্টস করেন তো টাইপ 2 কি ডান হয়েছে নাকি। এরপরে টাইপটা সোজা। আচ্ছা, এইবার আসেন টাইপ 3। এখনকার টাইপটা হচ্ছে একদম ইজি, পিওর পার্সেন্টেজের কনসেপ্ট। এগুলো তো একটু প্যাসেজ আছে। টাইপ 3টা দেখেন, এখন মজা পাবেন ভাইয়া। প্রথমে মজার অঙ্ক না করানোটাই বেটার। এবার আসেন একটু সহজ অঙ্ক করি। টাইপ 3। আচ্ছা, টাইপ 3 অঙ্ক নাম্বার 1 নম্বর অঙ্কটা যদি বোঝেন তাহলে আমাদের অনেক কিছুই বোঝা হয়ে যাবে। 1 নম্বর অঙ্কটা হচ্ছে 40তম লিখিত কোশ্চেন। এবং আমি কিন্তু বারবার বলি কোশ্চেন কিন্তু সব বোর্ড বই থেকে সরাসরি তুলে দেবে না। যেমন 1 নম্বর কোশ্চেনটা কিন্তু বোর্ড বইয়ের ম্যাথ না। আচ্ছা, একটু দেখি তো আসলে ম্যাথগুলো কঠিন কিনা। টাইপ 3 1 নম্বর কোশ্চেনে কি বলছে দেখি। এগুলো হচ্ছে পিওর পার্সেন্টেজ, এবং আমি কিন্তু টাইপ 1 আর 2 যে করাইছি এগুলো কিন্তু লিখিততে সাধারণত আসে না। এই পার্সেন্টেজ এই কনসেপ্টের ম্যাথই আসে সাধারণত। এজন্য এগুলো খুব সোজা। এইবার একটু মনোযোগ দিয়ে দেখেন, ইজিলি পারবেন। 2 জন শ্রমিকের মাসিক বেতনের যোগফল 20,000 টাকা। আচ্ছা, খুব ভালো কথা। একজন শ্রমিকের বেতন 10% হ্রাস পেলে যত টাকা হয়, অপর শ্রমিকের বেতন 10% বৃদ্ধিতে সমপরিমাণ হয়। শ্রমিক দুজনের বেতন মাসিক কত টাকা নির্ণয় করুন। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, একদম ইজি ম্যাথ। আচ্ছা, কি বলছে? 2 জন শ্রমিকের বেতনের যোগফল হচ্ছে সামথিং একটা টাকা। আচ্ছা, যখনই 2 জনের কথা বলবে তখনই একজন ধরবো এক্স। যখনই 2 জনের কিছু একসাথে বলবে তাহলে একজনের যদি এক্স হয় আরেকজনের হবে কত? টোটাল যত তার থেকে এক্স কম। আমার কথা কি বুঝছেন? লেখালেখিটা লেখা লাগবে না, কারণ লেখাটা তো আমি মানে লিখেই দিছি। হ্যাঁ, লেখাটা লিখে দিছি। সবাই ক্যালকুলেশনটা দেখেন। আমরা তাহলে শিখলাম কি, 2 জন শ্রমিক যেহেতু বলছে 2 জনের বেতনের যোগফল কত? 20,000 টাকা। তাহলে আমাদের গল্প কি, একজনেরটা ধরবো এক্স, তাহলে আরেকজনেরটা হবে কি টোটাল থেকে এক্স বিয়োগ। তাহলে এটা হলো প্রথম শ্রমিক আর এটা হলো দ্বিতীয় শ্রমিক। এই পর্যন্ত কি গল্প বোঝা গেছে? ক্লিয়ার? এখন আমাদের টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে এক্স এর মান বের করা, কারণ এক্স এর মান বের করতে পারলেই আমার প্রথম শ্রমিকের বেতন চলে আসবে, আর এখান থেকে 20,000 থেকে এক্স বিয়োগ করলেই দ্বিতীয় শ্রমিকের বেতনটা চলে আসবে। আচ্ছা, তাহলে এখন আসেন ক্লু কি, প্রথম শ্রমিকের বেতন 10% হ্রাস পাইছে। 10% হ্রাস। আচ্ছা, তাহলে প্রথম শ্রমিকের বেতন কি, মূল বেতন হচ্ছে এক্স, হ্রাস পাওয়া মানে কি কমছে। কতটুকু কমছে? এক্স এর 10%। কথা কি বুঝতে চাচ্ছি? প্রথম শ্রমিকের মূল বেতন কত? এক্স, কমছে কতটুকু? এক্স এর 10%। কমলে কি বিয়োগ, আর যদি বাড়তো বলতো তাহলে তো কি এক্স প্লাস এক্স এর 10%। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? কমলে মূল বেতন এক্স
কতটুকু কমছে? এক্স এর 10%, তাহলে মাঝখানে হবে কি মাইনাস। আচ্ছা, বাড়লে এক্স, মাঝখানে হবে কি যোগ, এক্স এর 10%। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে তাহলে কি দেখা যায়? এক্স মাইনাস এক্স এর 10%, 10% মানে কি 10 ডিভাইডেড বাই 100। এই জিরো কাটেন, তাহলে এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই 10। তাহলে লসাগু যদি 10 হয়, 10x মাইনাস এক্স, ফাইনালি 9x মাইনাস 10। তাহলে এটা আপনি কার বেতন পাইছেন? প্রথম শ্রমিকের বেতন। আমি কি ভাই এটা বুঝাইতে পারছি? এটা হচ্ছে প্রথম শ্রমিকের বেতন, এক্স মাইনাস এক্স এর 10%। এইবার ঝামেলার হচ্ছে দ্বিতীয় শ্রমিকের বেতন নিয়ে হয়েছে, কারণ আপনি প্রথমটা যখনই এক্স ধরবেন, দ্বিতীয়টা হবে কি সমষ্টি থেকে এক্স বিয়োগ। আচ্ছা, এটার ক্যালকুলেশনে ভয় পাওয়ার কিছু নাই। 10% বৃদ্ধিতে, 10% বৃদ্ধিতে কি হবে? মূল বেতন কত এর? 20,000 মাইনাস এক্স প্লাস 20,000 মাইনাস এক্স এর 10%। সবাই আমার কথা বুঝছেন? প্রথম শ্রমিকের বেতন ছিল এক্স, তখন এক্স নিয়ে কাজ করছি, কিন্তু দ্বিতীয় শ্রমিকের বেতন কি 20,000 মাইনাস এক্স। তার মানে কি হবে? 20,000 মাইনাস এক্স প্লাস এত 10%। দেখে অনেকের মনে হতে পারে ক্যালকুলেশনটা কি কঠিন, মোটেও না। নর্মাল ব্যাকরণ ভিত্তিক ক্যালকুলেশন করেন। 20,000 মাইনাস এক্স প্লাস এত 10%, 10% মানে কি 10 ইন্টু 100, 0 কাটা যায়, 20,000 মাইনাস এক্স প্লাস। আচ্ছা দেখেন ভাইয়া, এই ক্যালকুলেশনটা দুই ভাবে করা যায়। এই লিখছেন না? এই ক্যালকুলেশনটা দুই ভাবে করা যায়। আমি দুই ভাবের গল্পই বলি। যদি আপনি ট্রেডিশনাল নিয়মে করেন, তখন কি করবেন? আমার 10 লসাগু, এই নেব, ক্যালকুলেশন করবো, অঙ্ক হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা সবাই জানেন না? নর্মাল নিয়মে আগান, যে 10 আমার হচ্ছে লসাগু, এবার আমি নর্মাল নিয়মে করে মান বের করবো, তখন ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স হয়ে যায়। এখন একটু যদি সোজা করতে চাই, তাহলে কি করতে পারি দেখেন। একটু যদি সোজা করতে চাই, তাহলে আমরা লিখতে পারি কি 20,000 মাইনাস এক্স প্লাস, এটা যদি সেপারেট করেন তাহলে কি 20,000 বাই 10 মাইনাস এক্স বাই 10। এই জিরো কাটা, তার মানে কি 20,000 মাইনাস এক্স প্লাস 2,000 মাইনাস এক্স বাই 10। এই পর্যন্ত ঠিক আছে? এখন এই দুটার একসাথে নেন, 20,000 প্লাস 2,000 মাইনাস এই দুটার একসাথে নেন। আমি অনেক বেশি লাইন লিখতেছি প্রথম অঙ্ক দেখা। এতটুকু আসে কত? 22,000। এই জায়গায় মাইনাস কমন নিলে কি এক্স প্লাস এক্স বাই 10। তাহলে 22,000 মাইনাস এই জায়গায় লসাগু আসে 10 এক্স প্লাস এক্স। এত লাইন লেখা লাগে না ভাইয়া, জাস্ট আপনারা প্রথম দেখে আমি অঙ্কটা লিখলাম। এই হলো দ্বিতীয় শ্রমিকের বেতন। কথা কি সবাই বুঝছেন? এই নিয়মেও করতে পারেন, আবার ওই ট্র্যাডিশনাল নিয়ম এরকম 10 লসাগু করেও করতে পারেন। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন, একটু লেখেন তো ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন, একটু ডান লেখেন। টাইপ 3 ম্যাথস হবে এই কনসেপ্টটি। এই কারণে প্রথম ক্যালকুলেশনটা একটু ভাঙা করলাম। একটু গল্প দেন, এখন পর্যন্ত কি ডান হয়েছে নাকি? এই পর্যন্ত সবাই বুঝছেন নাকি ডান? কারণ এগুলাই আসে, এগুলো কিন্তু খুব ইজি, কিচ্ছু না, শুধু একটু সময় নষ্ট করে অঙ্ক করা। আচ্ছা, এবার আসেন কি বলছে। আচ্ছা, প্রথম বেতনটা জানি পাইছিলাম কত? 9x বাই 10। প্রথম শ্রমিকের বেতন পাইছিলাম 9x বাই 10। আর দ্বিতীয় শ্রমিকের বেতন পাইছি কত? এত। আচ্ছা, এবার আসলে কোশ্চেনটা কি বলছে দেখেন, দুজন শ্রমিকের মাসিক বেতনের যোগফল এত টাকা, একজন শ্রমিকের বেতন 10% হ্রাস পেলে যত টাকা হয়, 10% হ্রাস পেলে এত টাকা হয়েছে। আচ্ছা, অপর শ্রমিকের 10% বৃদ্ধিতে সমপরিমাণ টাকা হয়। তার মানে 10% হ্রাসে প্রথম শ্রমিক যেই টাকা বেতন পায়, মনে করেন প্রথম শ্রমিক যা পাবে
10% বৃদ্ধিতে দ্বিতীয় শ্রমিক যা পাবে তার সমান। তার মানে প্রশ্ন মতে 9x ডিভাইডেড বাই 10 এটা সমান কি 22,000 মাইনাস 11x ডিভাইডেড বাই 10। এই বন্ধুকে আমি বুঝাইতে পারছি? এই বন্ধুকে আমি বুঝাইতে পারছি? কারণ আপনারা বলছে কি প্রথম শ্রমিক যেই টাকা এত % হ্রাসে যেই টাকা বেতন পাবে, দ্বিতীয় শ্রমিক এত % বৃদ্ধিতে সেই টাকাই বেতন পাবে। তার মানে প্রশ্ন মতে এইটা সমান সমান এইটা। আচ্ছা, এবার করবেন কি এক জাতীয় যতগুলো উপাদান আছে সবগুলোর বাম পাশে নিয়ে আসবেন আর ভ্যালুগুলোর সবসময় ডান পাশে রাখবেন। মাইন্ডেড, আমরা যখনই কোনো ম্যাথ সলভ করব ক্যালকুলেশনের, সব এক্স থাকবে বাম পাশে, সব মান থাকবে ডান পাশে। এটা মনে থাকবে? সব এক্স থাকবে বাম পাশে, সব মান থাকবে ডান পাশে। আমার কথা কি সবাই বুঝছেন? বাম পাশে এক্স, ডান পাশে মান। আচ্ছা, এইবার আসেন তাহলে আমি এই ভদ্রলোককে এই পাশে নিয়ে আসি। 9x ডিভাইডেড বাই 10 প্লাস 11x ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু কি 22,000। আচ্ছা, বা এখান থেকে আপনি যদি 10 লসাগু করেন তাহলে কি 9x প্লাস 11x সমান কি 22,000, বা এটা হচ্ছে 20x, এটারে কি লেখা যায় 22,000 ইন্টু 10 আর গুণ করলে, বা x সমান কি 22,000 ইন্টু 10 ডিভাইডেড বাই 20। 0 0 কাটা যায়, 2 দিয়ে কাটলে হচ্ছে 1100, দ্যাট মিনস হচ্ছে 11,000 টাকা। তার মানে প্রথম শ্রমিকের বেতন কত? 11,000 টাকা। এক্স এর ভ্যালু আসছে কত? 11,000 টাকা। তাহলে প্রথম শ্রমিকের বেতন যদি 11,000 টাকা হয়, আমার দ্বিতীয় শ্রমিকের বেতন ছিল কত? 20,000 মাইনাস এক্স, তার মানে 20,000 মাইনাস 11,000, দ্যাট মিনস হচ্ছে 9,000 টাকা। আমার গল্প কি বুঝছেন? তার মানে এই যে 40তম লিখিততে যে কোশ্চেন আছে কিছুই জানা লাগবে না, শুধু আপনি পার্সেন্টেজের কনসেপ্ট জানছেন। যাই নাকি 10% হ্রাসে বেতন কত এটা বের করছেন, 10% বৃদ্ধিতে বেতন কত এটা বের করছেন। এবার বলে দিচ্ছে কি এই দুই জায়গায় যা বাইরে হয়েছে সমান সমান লিখছেন, শুধু ক্যালকুলেশনের খেলা। এবং আপনাদের পার্সেন্টেজে যদি কোশ্চেন আসে এই ধরনের কোশ্চেনই আসবে। কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই লেখেন তো কেস 1 ডান। এই জায়গায় একটু কথা আছে, 2 নম্বর ম্যাথটা কেউ করবেন না, 2 নম্বর ম্যাথটা আমি আগামী ক্লাসে করাবো। 3 নম্বর ম্যাথটা হোমওয়ার্ক। কেস 1 এর 2 নম্বর ম্যাথটা আমি আগামী ক্লাসে করাবো, 3 নম্বর ম্যাথটা হচ্ছে হোমওয়ার্ক। সবাই একটু কমেন্টস দেন তো, ফিডব্যাক দেন, ডান হয়েছে নাকি? ডান হয়েছে নাকি সবাই একটু কমেন্টস করেন তো। সবাই একটু কমেন্টস করেন, ডান হয়েছে নাকি? আচ্ছা, এবার আসেন কেস 2 অঙ্ক নাম্বার 4, আজকের দিনের লাস্ট ম্যাথ। কেস 2 এর অঙ্ক নাম্বার 4 পারলে 5ও পারবেন। আচ্ছা, এটা হচ্ছে 28তম লিখিত কোশ্চেন, সবই একই কনসেপ্ট। একটু দেখেন, আমি জাস্ট একটু ধরাই দিলে এখন সবাই পারবেন। আচ্ছা, কি বলছে দেখেন, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থকে 20% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, কি বলছে, দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ দুইটারে আমি কি 20% করে বাড়াইছি, তাই না? 20% করে বাড়াইছি, তাইলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, গল্পটা একটু বুঝি। দৈর্ঘ্যেরও 20% বাড়াইছেন, প্রস্থেরও 20% বাড়াইছেন, বাড়ানোর পর বলছে কি
ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে। আচ্ছা আমি কি করতে পারি, দৈর্ঘ্য ধরতে পারি এক্স, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি বলে নাই, তার মানে তো এবার বিয়োগের কোনো গল্প নাই। তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ হবে কি ওয়াই। বুঝেন, ধরলাম দৈর্ঘ্য এক্স, তাহলে প্রস্থ ওয়াই। কেন ওয়াই ধর সেটা বুঝছেন, মাইনাস কেন ধরি নাই? কারণ যদি দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি বলতো 12, তখন দৈর্ঘ্য এক্স ধরলে প্রস্থ তো কি 12 মাইনাস এক্স। কথা কি বুঝতে পারছি? তাহলে দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই, যেহেতু বলছে ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল কি এক্স ওয়াই। তার মানে এগুলো হচ্ছে আমার প্রাথমিক অবস্থার কথা, একদম শুরুর কথা কি আমি ধরছি দৈর্ঘ্য এক্স, প্রস্থ হইছে ওয়াই, তাহলে আমার ক্ষেত্রফল কত এক্স ওয়াই। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা এইবার বলছে কি দৈর্ঘ্য যদি আপনি 20% বাড়ান, তাহলে দৈর্ঘ্য যদি আমি 20% বাড়াই, তাহলে দৈর্ঘ্য হবে কি এক্স প্লাস এক্স এর 20%। এই ক্যালকুলেশন গুলো কি আমার এখন করে দেওয়ার দরকার আছে? এগুলো তো আমি সবাই পারবেনি। এক্স প্লাস এক্স ইন্টু 20/100, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। এটা কাটা 5, তার মানে কি এক্স প্লাস এক্স বাই 5, নিচে হচ্ছে 5। আমার সাজেশন প্রত্যেকটা লাইন সবাই লিখে লিখে করবেন, একটু সামান্য ভুল করবেন, এই ধরনের ম্যাথ আসলে পাশে 5 পাওয়া উচিত। তাড়াহুড়া করে ভুল করে লাভ আছে? 12 মিনিট জীবনে লাগবে এই ম্যাথ করতে। আচ্ছা তাহলে আমি দৈর্ঘ্য পাইছি কত 6x/5, তাহলে প্রস্থ আসবে কত? প্রস্থ আবার বলছে কি 20% বৃদ্ধিতে, তাহলে প্রস্থ কি y প্লাস y এর 20%, এটা আসবে কত 6y/5। এই বন্ধু কি বুঝছেন? তাহলে আমি দৈর্ঘ্য পাইছি 20% বৃদ্ধিতে, প্রস্থ আছে 20% বৃদ্ধিতে, তাহলে দৈর্ঘ্য পাইলাম কত 6x/5, প্রস্থ পাইলাম কত 6y/5। আচ্ছা এটা ছিল আমার মূল দৈর্ঘ্য, মূল ক্ষেত্রফল। আর এটা কি আমার পরিবর্তিত দৈর্ঘ্য না? আপনার প্রথমে মূল দৈর্ঘ্য ছিল এক্স, প্রস্থ ছিল ওয়াই, তখন মূল ক্ষেত্রফল ছিল কি এক্স ওয়াই। আর এখন আপনি যেহেতু 20% বাড়াইছেন, তার মানে কি এটা পরিবর্তিত দৈর্ঘ্য। আবার 20% প্রস্থের ক্ষেত্রে বাড়াইছেন, এটা কি পরিবর্তিত প্রস্থ। তাহলে ভাই এখন একটা পরিবর্তিত ক্ষেত্রফল বের করা লাগবে না? পরিবর্তিত ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফল কি হবে তাহলে 6x/5, এটা হচ্ছে দৈর্ঘ্য, 6y/5 এটা হচ্ছে প্রস্থ, তার মানে কি 636 xy/25। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা তাহলে আপনি একটা পরিবর্তিত দৈর্ঘ্য পাইলেন, একটা পরিবর্তিত প্রস্থ পাইলেন, এখান থেকে আপনি একটা পরিবর্তিত ক্ষেত্রফল বের করলেন। এই পর্যন্ত যদি সবাই বুঝা থাকেন, একটু লেখেন তো বুঝছি, এত না বোঝার কিছু না। এগুলো কি না বোঝার কিছু? একটু কমেন্টস করেন তো বুঝছি নাকি। সবাই একটু কমেন্টস করেন বুঝছেন কিনা। আচ্ছা এই পর্যন্ত আমরা তাহলে বুঝছি, এই পর্যন্ত তো ঠিক আছে তাই না? আচ্ছা এইবার আসেন, আপনি এই পর্যন্ত বাইর করলেন। আচ্ছা একটা ক্ষেত্রফল পাইছি কি, মূল ক্ষেত্রফল পাইছি কি এক্স ওয়াই, আর পরিবর্তিত ক্ষেত্রফল পাইছি কি 36xy/25। এখন আপনার বলছি কি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা ক্ষেত্রফলের বৃদ্ধির বিষয়টা, তাহলে আমি যেহেতু দুইটা ক্ষেত্রফল পাইছি, তাহলে ক্ষেত্রফল হয় বাড়ছে নাহলে কমছে। এখন আপনি দেখেন দৈর্ঘ্য বাড়াইছেন, প্রস্থও বাড়াইছেন, তাহলে এই পরিবর্তিত ক্ষেত্রফল আর মূল ক্ষেত্রফল, এটার মধ্যে বড় ক্ষেত্রফল কোনটা? ডেফিনেটলি পরিবর্তিত ক্ষেত্রফল। কারণ আপনি দৈর্ঘ্য বাড়াইছেন, প্রস্থ বাড়াইছেন, দুইটা বাড়াইয়া যে ক্ষেত্রফল পাইছেন, এটা তো অবশ্যই মূল ক্ষেত্রফলের থেকে বড়। তাহলে আমাদের
এই ক্ষেত্রফল কতটুকু বাড়ছে এটা বাইর করবো কিভাবে, পরিবর্তিত ক্ষেত্রফল মাইনাস মূল ক্ষেত্রফল। আচ্ছা তাহলে ক্যালকুলেশন করলে আসে কত, ক্যালকুলেশন করলে আসে 25 হচ্ছে আমার লসাগু 36xy মাইনাস 25xy, দ্যাট মিন্স হচ্ছে কি 11xy ডিভাইডেড বাই 25। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে আমার এতটুকু হচ্ছে কি ক্ষেত্রফল বাড়ছে। আচ্ছা এই ক্ষেত্রফল যে বাড়ছে, আপনারা অবশ্যই তো প্রিলিতে পার্সেন্টেজ বের করা শিখছেন, যে শতকরা হার বের করা, তখন আমরা শিখছিলাম কি এতটুকু হচ্ছে কি আমার বাড়ছে, তাই না? তাহলে মূল ক্ষেত্রফল ছিল কি xy, তাহলে xy বর্গমিটারে আমার বাড়ছে কত, এতটুক। তাহলে 1 বর্গমিটারে বাড়ছে কত, এতটুক। যেহেতু শতকরা বাড়ছে তার মানে কি 100 বর্গমিটারে বাড়ছে কত। এই পর্যন্ত কি সবাই আমার গল্প বুঝতেছেন? তাহলে xy কাটা সাই, দ্যাট মিন্স হচ্ছে 44%। তাহলে অ্যান্সার হচ্ছে 44%। এটা তো পিলির গল্প, এতটুকু তো পিলির আলোচনা। আপনি কি করছেন, পরিবর্তিত একটা ক্ষেত্রফল পাইছেন, মূল একটা ক্ষেত্রফল পাইছেন। যেহেতু সবকিছু আমি বাড়াইছি, তার মানে কি আমার পরিবর্তিত ক্ষেত্রফলটাই বড়। তাহলে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে, পরিবর্তিত ক্ষেত্রফল মাইনাস মূল ক্ষেত্রফল, কইরা এতটুকু ক্ষেত্রফল আমার বাড়ছে। এই যে এতটুকু বাড়ছে, কোথা দিয়ে বাড়ছে, এই xy যে মূল ক্ষেত্রফল ছিল এটা দিয়ে খেলা না। তাহলে এত বর্গমিটারে বাড়ছে এতটুক, একে বাড়ছে কতটুক, যেহেতু শতকরা বলছে তাহলে 100তে বাড়ছে কতটুক। আমি কি বুঝাইতে পারছি? এটা তো প্রিলির কনসেপ্ট, প্রিলির কনসেপ্ট একদম হুবহু প্রিলি। যদি এইটা বুঝে থাকেন সবাই একটু লেখেন তো এক্সাম্পল 4 ডান, এক্সাম্পল 4 ডান, এটা একটু সবাই কমেন্টস করেন। এক্সাম্পল 5 হচ্ছে হোমওয়ার্ক। আর আমি সবাই একটা দায়িত্ব দিলাম, দেখি পারেন কিনা। 41 লিখিত রিটেন কোশ্চেনটা সবাই সমাধান করবেন শতকরার। যদি আমি আগামী ক্লাসে করাই দেবো, আমি শিটে দেই নাই, আপনারা 41 লিখিত পার্সেন্টেজের অঙ্কটা করবেন সবাই, কইরা গ্রুপে আপলোড করবেন যে নিজে নিজে বুঝছেন কিনা। খুবই সোজা ম্যাথ, তারপর আপনাদের দায়িত্ব দিলাম। তাহলে যদি এক্সাম্পল 4 বুঝে থাকে, 5 নম্বরটা হোমওয়ার্ক। আমি টাইপ 3 2 নম্বর ম্যাথটা আগামী ক্লাসে করাবো। আমাদের শতকরা আগামী ক্লাসে শেষ, এরপর আমরা ইনশাআল্লাহ লাভ ক্ষতি করবো। 41 লিখিত ক্লাসটা, লিখিত প্রশ্নটা সবাই সমাধান করবেন। আর আপনাদের প্রশ্ন আসলে টাইপ 3 যেটা আমরা করালাম, এখান থেকেই প্রশ্ন আসার চান্স বেশি, মানে পিওর পার্সেন্টেজের কনসেপ্ট যেটা। কথা কি বুঝতে পারছেন? সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন তো কি অবস্থা। আচ্ছা তাহলে সবাই একটু ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস ডান হয়েছে কিনা। পাটিগণিত খুব সোজা জিনিস, ইজিলি আমরা ইনশাল্লাহ পারবো। ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি একটু সবাই ফিডব্যাক দেন। আগামীকালকে আমাদের পার্সেন্টেজ শেষ, এবং আমরা এরপর পড়বো লাভ ক্ষতি। লাভ ক্ষতিটা খুব ইম্পর্টেন্ট, কথা কি বুঝাইতে পারছি? আর আরেকটু সবাই বলে দেয়, আমরা যেহেতু পাটিগণিতের ভিতর আছি, মানে আমরা শতকরা আগামী ক্লাসে শেষ হবে, এরপর লাভ ক্ষতি পড়বো, এরপর আমি সরল ও যৌগিক মুনাফা পড়বো। সবাই আমি একটু কাজ দিয়ে দেই, কারণ পাটিগণিতের পড়া অনেক কম। সবাই যেই কাজটা করবেন, যারা সরল ও যৌগিক মুনাফা একটু কম পারেন বা একটু কম বোঝেন, আমার প্রিলিতে সরল ও যৌগিক মুনাফা যেই চ্যাপ্টারটা আমি ক্লাস নিছি সবগুলা ক্লাস করে ফেলবেন। খুব সম্ভবত মানে 3টা ক্লাস নিছিলাম প্রিলিতে। 43 প্রিলির ব্যাচে সরল ও যৌগিক মুনাফার যে 3টা ক্লাস নিছি সবাই করেন, এটা যারা পারেন তারাও করেন। ফুল ক্লাসের সবগুলা ক্লাস করবেন, সবগুলা ম্যাথ করবেন শিটের। ওখানে আমি যে শিটটা দিছি সবগুলা ম্যাথ করবেন। চক্রবৃদ্ধি মুনাফাটা করার দরকার নেই, কারণ চক্রবৃদ্ধি মুনাফা ওখানে তো আমি শর্টকাটে করাইছি।
চক্রবৃদ্ধি মুনাফা বাদে বাকি সবগুলো ম্যাথ সবাই আগামী 1.5 সপ্তাহ ভিতর করে ফেলবেন, কারণ ম্যাক্সিমাম পড়ানোটাই হচ্ছে আমাদের প্রিলি কেন্দ্রিক হবে সরল যৌগিক মুনাফায়। কথা কি বুঝতে পারছেন? এজন্য যাদের উইকনেস আছে তারা তো মাস্ট করবেনই, আর যারা ভালো পারেন তারাও করেন, কারণ এটা করলে তো আপনার 44 পিলি তো দেয়া লাগবে, তাই না? তাতেও তো কাজে লাগবে, অযথা তো টাইম নষ্ট হচ্ছে না। এটা সবাই করে রাখবেন, তাহলে এটা আমার পড়াতে খুব ইজি হবে। আর আমরা 3টা চ্যাপ্টার শেষ করার পর জ্যামিতি নিয়ে আমাদের প্ল্যানটা শুরু করব। তাহলে সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস ডান হয়েছে নাকি? তাহলে আল্লাহ বাঁচায় রাখলে আবার বৃহস্পতিবার দিন দেখা হবে, পার্সেন্টেজ সেদিন শেষ হবে, এরপর লাভ ক্ষতি পড়াবো। আর এই ফাঁকে সবাই সরল যৌগিক মুনাফার প্রিলি কেন্দ্রিক পুরো আলোচনাটা শেষ করেন। আমি কিন্তু প্রিলি কেন্দ্রিক কিছু বলবো না ক্লাসে, আগে বলে দিলাম। সবাই ফিডব্যাক দেন, কি অবস্থা? পাটিগণিত তো আগে 3টা চ্যাপ্টার পড়াই, তারপর তো হবে ধাপে ধাপে, ইনশাল্লাহ সবই হবে, কিছুই বাদ যাবে না। কি প্রবলেম আছে একটা, একদম প্রবলেম আছে একটা, গ্রুপে একটু পোস্ট দেন। প্রবলেম থাকলে একটু গ্রুপে পোস্ট দেন, তাহলে আমার চোখেও পড়বে কি প্রবলেম। ওকে ভাইয়া, তাহলে এই পর্যন্তই। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখাবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।